সবজির দাম এ নিয়ে আরো জানাতে শহরের পাল বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, সবজির সরবরাহ কমার কারণ কি? বাড়তি দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শামিন, আসলে গেল যে সপ্তাহ ছিল, আসলে চলতি সপ্তাহের প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং চাঁদপুর সহ সারা দেশে বৃষ্টিপাতের কারণে কিন্তু যে সমস্ত চাষি রয়েছেন তাদের কিন্তু সবজির যে বিস্তীর্ণ মাঠ রয়েছে সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু চাঁদপুরের এই পাইকারি বাজার, আমি আছি এখন মালবাজারে, আসলে এই বাজারে কিন্তু সবজির কিন্তু যে সরবরাহ বিগত সময় ছিল তা কিন্তু কমে এসেছে এবং এর কারণে কিন্তু যারা পাইকার রয়েছেন তারা বলছেন যে মূলত সবজির সরবরাহ কম থাকার কারণে কিন্তু দাম বেড়েছে, প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে। আসলে এই পাল বাজার থেকে কিন্তু চাঁদপুরের বিভিন্ন উপজেলা এবং যে শহরের অলিগলিতে যে সমস্ত খুচরা ব্যবসায়ীরা বা সবজি বিক্রি করে থাকেন তারা কিন্তু এখান থেকে নিয়ে যান এবং এই পাইকারি বাজারে দাম বাড়ার কারণে কিন্তু সবজির প্রভাব পড়েছে খুচরা ভোক্তা পর্যায়ে। পাইকারি বাজারে আসলে আমি দেখতে পেয়েছি প্রায় 5 থেকে 25 টাকা পর্যন্ত কিন্তু দাম বেড়েছে এবং এখানকার যে দাম তা কিন্তু যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আরো 20 থেকে 30 টাকা বেশি দামে কিন্তু সবজি বিক্রি করে থাকেন। আজকের বাজারে যদি আমি একটু দাম সম্পর্কে যদি বলি, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে 15 টাকা বেড়ে পটল বিক্রি করা হচ্ছে পাইকারি বাজারে 40 টাকায়। তাছাড়া রয়েছে করলা, কিন্তু দাম বেড়েছে 20 টাকা, যেখানে কিন্তু গেল সপ্তাহে করলা বিক্রি করা হতো 45 টাকা কেজিতে, তা কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 65 টাকা। এবং সবচেয়ে বেশি যেটা বেড়েছে তা কিন্তু একটা বেশি, যে টমেটোর দাম কিন্তু প্রায় 25 টাকা বেড়ে 130 টাকা কেজিতে কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে কাঁচামরিচ কিন্তু দাম উঠানামা করছে। গেল 2-3 দিন আগে যেখানে 250 টাকা বা কাঁচামরিচ কেজি ছিল, তা কিন্তু গতকালকে 120 টাকা নেমে আসলে কিন্তু আজকের বাজারে কিন্তু আবার ঠিক 240 থেকে 50 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তো আসলে সবকিছু মিলিয়ে চাঁদপুরের বিস্তীর্ণ চরাঞ্চল সহ ঢাকা এবং যে সমস্ত জায়গা থেকে কিন্তু আসলে সবজি আসার কথা, সেখান থেকে সরবরাহ কিছুটা বাধাগ্রস্ত হওয়াতে কিন্তু দাম বেড়েছে বলে তারা জানিয়েছেন বিক্রেতারা, এবং এই কারণে কিন্তু দাম কিছুটা বাড়তি বলে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আপনি এই ছিল অবস্থা চাঁদপুর থেকে সবজি বাজারের সবশেষ।